নো মেকআপ লুক অডিয়েন্স জানে। ওকে 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 লিপস্টিকটা এমনি এমনি চলে এসেছে। ছোটটা কালো বলে ছোটটা লাল করেছি। তো যখন আমি ভিডিও শুরু করি তখন আমার বল কি করে, বাণীটা ছিল এটাই, রনে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পরিবে শুভঙ্কর সরকারকে স্মরণ করিবে। আজকে দিনটাতে আমার কাজের প্রেশারটা একটু বেশি। এখন বাজে সকাল 6টা আর আমি একটু ছাদ বাগান ঘোরাঘুরি করব, তারপর আমি নিচে যাব আর তারপরে আমার হিউজ জুয়েলারি কালেকশন ঢুকবে, মোটামুটি সেটা 7টা থেকে 7:30টার মধ্যে ঢুকে যাবে। তো ওইগুলো নিয়ে আমাকে আবার কাজ করতে হবে। হ্যালো, তোমরা আমাদের সবসময় দেখো যখন আমি ভিডিও শুরু করি তখন আমার বল কি করে, অ্যাকচুয়ালি সারাদিন রূপচর্চা নিয়ে পড়ে থাকে। তবে এটা একদিকে খুব ভালো, পরনিন্দা পরচর্চা থেকে রূপচর্চা অনেক ভালো। যখন আমি মাথা আসরাবো বা আয়নার সামনে গিয়ে দাঁড়াবো তখনই ক্যামেরাটা অন করে। নিজের তো সাজা হয়ে গেছে কমপ্লিট, আমি খালি গেঞ্জিটা আর প্যান্ট পরি আর মুখে একটুখানি ফেয়ার লাভলি লাগাই আর মাথায় একটুখানি আশ্রাই জেল দিয়ে, এতেই ওর সমস্যা হয়ে যায় যে এত টাইম লাগে কেন, অথচ একটা মেয়ের মেকআপ করতে কত সময় লাগে আমি মেকআপ করেছি, অডিয়েন্স জানে। নো মেকআপ লুক। ওকে 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 লিপস্টিকটা এমনি এমনি চলে এসেছে। ছোটটা কালো বলে ছোটটা লাল করেছি। আচ্ছা 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 চুল আসনাগুলো এমনি এমনি চলে এসেছে। ওমা আমার চুল আমি আসবো না। চলো এখন যাব লোকনাথ বাবার মন্দিরে। বাহ, লোকনাথ বাবা বলে রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকবো তুমি আমাকে বিপদে বলে সাহায্য করেছে। লাইটটা বন্ধ হয়ে গেছিল দুম করে, তো বলতে বলতে যাই হোক সিগন্যাল দিল যে আমার নাম দুর্নাম করিস না। যাই হোক বাণীটা ছিল এটাই, রনে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পরিবে শুভঙ্কর সরকারকে স্মরণ করিবে। ফোন করার দরকার কি, আমি তো তোমার পাশ থেকেই সরি না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমি হয়তো আমার অনেক অডিয়েন্স বলতে পারে যে লোকনাথ বাবার বাণীটাও তুমি জানো না। আমি বলছি আমি এটা জানি, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে, আমি রক্ষা করিব, আমি নয় লোকনাথ বাবা। তো যাই হোক যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। সোহাগকে রেডি করে দিয়েছি অনেকক্ষণ আগে, তারপরে আমি রেডি হয়েছি আর ফাইনালি সরকারবাবু রেডি হলো। এখন আমরা যাবো। তুমি কিছু বলবো? আমি ক্যামেরা দেখলে গেলে হাসি পায়। বাবু তুমি ঘড়ি পড়েছো? বলে বাবালে আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। না আমার হচ্ছে দুটো সোনা, একটা হলো তুমি একটা হলো বাবা। ঠিক আছে ওকে মনে থাকবে। এসি বন্ধ করছো কেন? কে আসছে? কার সীমাদি? আমার সীমাদি মনে হয় দোকানে যেতে আসছে। তোমার সীমাদি? হ্যাঁ। তাহলে আমার কি? তোমার কার মানে গাড়ি। এই বাবু সাবধানে, হাত ছেড়ো না কিন্তু। বাবাই আমার কথা শোনো, আমার কথা শোনো। সীমাদি ভালো? হ্যাঁ। কতটা ভালো গো? অত ভালো? এসব কি বাবা? মানে বুকি বুড়ি মারে না, আমাদের
বুঝে গেছি আমাদের বাড়িতে একটা বুদ্ধাটা আছে, সেই বুদ্ধাটাকে বুদ্ধি করার জন্য এটা নিলাম। আমার দিকে তাকাও, পয়সা কই? ও বাবা, ওই পয়সাটা হবে না। এই যে ঘন্টু আমার দিকে, ওই পয়সাটা হবে না। এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম সীমাদির দোকানে এক্স্যাক্টলি লোকেশনটার কথা। যারা বেথরহরি বা তার আশেপাশে থাকো তাদের জন্য আরো একবার বলছি, লোকেশনটা হচ্ছে সাহাপাড়া টু বার্নিয়া যে রোডটা রয়েছে, ওই রোডে ব্রজপুরের ঠিক একটুখানি আগে বা পাগলাদার মিষ্টি দোকানের ঠিক আগে রয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর অর্নামেন্টস রয়েছে, এছাড়াও প্রচুর খেলনা রয়েছে বেবিদের। এই কানেরটা আমার বেশ ভালো লাগছে, প্রত্যেকটাই সুন্দর। এক ঝলক একটু দেখিয়ে দিই কি কি পাওয়া যায়। Hey, I got something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom is the only way to change. So I'll keep hustling, you keep struggling, bitch I'm humbling, keep mumbling. বাবার কাছে পুজো দিয়ে আরো একটা নতুন পথ চলা শুরু করলাম। সেটা হলো যে সোহাগের জন্য আরো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আমরা, যেখানে বেসিক্যালি ওরই ভিডিও থাকবে। তোমাদের যাদের ছোট ছোট পুচকু রয়েছে তো প্রত্যেকে কিন্তু কম বেশি টিভি দেখে, তাই না? এবং টিভিতে বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে, যেমন চুচু টিভি রয়েছে, যেটা সোহাগের খুব পছন্দের একটা চ্যানেল। বেবি বাস রয়েছে, ওটাও সোহাগের খুব পছন্দের একটা চ্যানেল। এছাড়াও বেশ কিছু চ্যানেল রয়েছে যেখানে বেসিক্যালি বাচ্চাদের খেলাধুলা, তারপরে বিভিন্ন স্টোরি, বিভিন্ন কিছু আর কি বাচ্চাদের জন্য আপলোড করা হয়। তো বেশ কিছুদিন ধরে আমরা দুজনে যেটা লক্ষ্য করেছি, আমি এবং সোহাগের বাবা, সেটা হলো যে সোহাগ প্রচণ্ড গাড়ি ভালোবাসে, লাইক ছোট ছোট খেলনা ওর খুব প্রিয়। এবং ও যেই চ্যানেলগুলো দেখে কম বেশি, সেই চ্যানেলে যেই টাইপের ভিডিওগুলো দেখে ও ঠিক সেরকমভাবে না নিজেও ওই রকম করতে চায়। তার সাথে সাথে আমার মনে হলো যে ও যেটা ভালোবাসে, যেটাতে ও আনন্দ পায়, তো সেটা তো ওর জন্য আমরা করে দিতেই পারি, তাই না? যদি ওর পছন্দের কোনো কাজ করতে পারে এবং সেটা যদি ওর ফিউচারের জন্য কিছুটা হলেও কাজে লাগে, তাহলে তো এই পদক্ষেপটা নেওয়া খুব একটা ভুল নয়। তো সেই জন্য বাবার কাছে পুজো দিয়ে এলাম তিনজনা মিলে, এবং তারপরে বাড়িতে এসে ক্রিয়েট করে ফেললাম সোহাগের ইউটিউব চ্যানেল, যার নাম হলো কিডস টিভি। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশীর্বাদ করো যেন অ্যাক্টিভ রাখতে পারি এই চ্যানেলটিকেও। একটা চ্যানেল অ্যাক্টিভ রাখা ভীষণ টাফ। চ্যানেল ক্রিয়েট করা যায় 2 মিনিটে, বাট সেই চ্যানেলটিকে অ্যাক্টিভ রাখতে গেলে সত্যি ভীষণ স্ট্রাগল করতে হয়। সোহাগের জন্য চ্যানেলটা ক্রিয়েট করেছি ঠিকই, বাট সোহাগ তো এডিটিং করতে পারবে না, তাই না? হয়তো যখন ভিডিওটা শ্যুট হবে তখন হয়তো ওর কিছু অ্যাক্টিভিটিস আমাদের দরকার হতে পারে, বাট ভিডিও এডিটিং করা, তার থাম্বনেল তৈরি করা, সেটা আপলোড করা, পাবলিশ করা, সব কিছু কিন্তু আমাদেরকে করতে হবে। তো তোমাদের সকলের কাছে আবারও আশীর্বাদ চাইবো যেন ঠিকভাবে আমরা এগিয়ে যেতে পারি এবং চ্যানেলগুলোকে অ্যাক্টিভ রাখতে পারি। এখন তো বিকেল হয়ে গেছে, এখন আবার যাব আরও একটা শুভ কাজে। সেটা হলো যে কন্যার যে স্টাফরা রয়েছে, এতদিন তাদের কোনো ইউনিফর্ম ছিল না,
তো আমার এবং তাদের চাওয়াতে আজকে যাচ্ছি ওদের ইউনিফর্ম তৈরি করতে দিতে। যাওয়ার কথা ছিল বেশ কিছুদিন আগে, বাট এই কাজ সে কাজ করে আর হচ্ছিল না। তো ফাইনালি আজকের দিনটাকে আমি সিলেক্ট করলাম। ভাবলাম যে বাবা লোকনাথের কাছ থেকে ঘুরে এলাম, এবার শুভ কাজগুলোকে শুভভাবে কিন্তু সম্পূর্ণ করা যাবে। পিছনের প্রিন্ট হিসেবে বললাম, ঠিক আছে? এবার যখনই মানে এই সামনের এই প্রিন্টটা হয়ে যায়, কোনো দোকানে শপিং করতে আসলে যদি দোকানে ব্যস্ত থাকে তাহলে এইভাবে একটা কচ্ছপ পিঠে দিয়ে শুয়ে পড়তে হয় এর চেয়ারের উপরে। এই সবেমাত্র ফিরলাম মার্কেট থেকে, বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরিয়েছিলাম। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা ছিল সেটা তো তোমাদেরকে যাওয়ার আগেই বলেছি, আর তাছাড়াও বেশ কিছু শপিং করা ছিল, ওগুলো ভীষণ ইম্পর্টেন্ট ছিল। ফেরার পথে খেলাম মোমো, অনেক দিন পরে মোমো খেলাম, জাস্ট আমি ভুলেই গেছি যে লাস্ট কবে মোমো খেয়েছিলাম। যাই হোক, এখন আর কি এখন একটা ইউটিউব ভিডিও আপলোড করব, ওটা আপলোড করার পর তারপরে কিছু জুয়েলারি নিয়ে বসবো, ওগুলোর ক্যাটালগ বানাতে হবে। তো এই তো আজকে আর কিছু বলার নেই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আজকের মতন এখানেই, টাটা। রাত বাজে 10:45। আমি জাস্ট এই ভিডিওটা এডিটিং করছিলাম, হঠাৎই কলিং বেলের আওয়াজ। নিচে গিয়ে দেখি পুজো কমিটি থেকে আমার বাড়িতে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছে। মানে সত্যি ভাবা যায় না যে রাত 10:45 এই রাতেও মনে আছে যে আমি যাইনি এবছর। প্রত্যেক বছর আমি যাই, নিজে যাই প্যান্ডেলে খিচুড়ি প্রসাদ খেতে। আমার বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার মতন দূরে মন্দিরটা, বাট আমি ভাষা হারিয়ে ফেলেছি। কমিটির প্রত্যেকটা মেম্বার সকাল থেকে পরিশ্রম করছে, এখন বাজে রাত 10:45। এই টাইমেও তারা খেয়াল করেছে যে আমি এবছর যাইনি পুজো প্যান্ডেলে খিচুড়ি খেতে, কারণ তারা সবাই জানে যে আমি খিচুড়ি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি। আমি সত্যি কৃতজ্ঞ যে এত রাতে বাড়িতে এনে খিচুড়ি দিয়ে গেল। আমি তো জাস্ট এইটুখানি নিয়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন বেশি খেলে পরে অ্যাসিডিটি হয়ে যাবে, তাই আমি জাস্ট ওইটুখানি নিয়েছি। বাট অনেকটা প্রসাদ দিয়ে গেছে বাড়িতে, যেটা আজকে হয়তো খাবো না, কালকে খাবো। সত্যি কিছু মানুষকে দেখে মনে হয় যে এরা কত নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে। সত্যি এগুলো ভীষণ খুশির। ফ্যান বন্ধ করে কথা বলছি তাই রীতিমতন আমি ঘেমে গেছি। যাই হোক, আমি ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, তারপরেও আমি এবার এই ফুটেজটা অ্যাড করব, তার কারণ এই খুশিটা আমি তোমাদের সাথে ভাগ না করে পারলাম না। ঈশ্বর সত্যিই আমার পাশে আছেন। খিচুড়ি প্রসাদ আমার খুব প্রিয়। খিচুড়ি বাড়িতে রান্না করলে আমার অতটা ভালো লাগে না, বাট যখনই সেটা প্রসাদ হয়ে আসে সেটা আমার কাছে পুরো অমৃত সমান লাগে। সত্যি আমি ভীষণ হ্যাপি আমার লাইফ নিয়ে।